আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এগ্রিগেট ফাংশনে আমরা কিভাবে একাধিক ফাংশন ইউজ করতে পারি। অর্থাৎ গ্রুপ বাই এর মধ্যে আমরা সাধারণত একটি এগ্রিগেট ফাংশন ব্যবহার করে থাকি। সেটি সাম হতে পারে অথবা মিন হতে পারে, ম্যাক্স হতে পারে। কিন্তু আমরা আজকে এই গ্রুপ বাই ফাংশনের সাথে একাধিক এগ্রিগেট ফাংশন ব্যবহার করে দেখব। তো চলুন দেখি আমরা বিষয়টি ইমপ্লিমেন্ট করি। তো শুরুতেই আমরা পান্ডাস এবং নামপাইকে ইম্পোর্ট করে নিলাম। তারপরে আমাদের কাছে কারেন্ট পাথে একটি সিএসভি ফাইল আছে। আহ, সেই সিএসভি ফাইলটিকে আমরা রিড করলাম এবং অর্ডারস নামক একটি ডেটা ফ্রেমের ভিতরে স্টোর করলাম। তো সেখানে দেখা যাচ্ছে যে আমাদের অনেকগুলি আইডি, কোয়ান্টিটি, আইটেম নেম ইত্যাদি কলামের নেম এবং সর্বশেষ হলো আইটেম প্রাইস। তো এখন আমাদের এখানে আসলে প্রাইস যে কলামটি আছে সেটি কিন্তু ইন্টিজারে বা ফ্লোটে নাই, অর্থাৎ নাম্বারে নাই, সেটি স্ট্রিং এ আছে। আমরা যদি ইনফো দেখি আমরা অর্ডারের, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইস কলামটি আসলে এই যে অবজেক্টে আছে, অর্থাৎ স্ট্রিং এ আছে। এখন আমরা যদি এভাবে দেখি যে আইডি, অর্ডার আইডি যখন এক, তখনকার সমস্ত অর্ডারগুলিকে সার্চ করি এবং আইটেম প্রাইসকে সাম করি, তাহলে কি হবে? আইটেম প্রাইসকে তো সাম হওয়া সম্ভব হচ্ছে না, কারণ এটি তো আহ, আমাদের অবজেক্টে বা স্ট্রিং এ আছে। কিন্তু পাইথন যেটা করে, স্ট্রিংকেও কিন্তু সাম করে দেয়, জাস্ট কনক্যাটেনেট করে দেয়। সেই হিসাবে কিন্তু অর্ডার আইডি এক নম্বরে যে প্রাইসগুলি আছে, অর্থাৎ এই যে এক নাম্বার অর্ডার আইডিতে যে প্রাইসগুলি আছে সেগুলিকে কিন্তু পান্ডাস কি করে দিচ্ছে? সাম করে দিবে এবং জাস্ট কনক্যাটেনেট করে দিবে, এই যে একটার পাশে আরেকটা লিখে দিচ্ছে। আর তা এভাবেই আসলে স্ট্রিং এর সামেশন করা হয়। তো আমরা যদি গ্রুপ বাই করি অর্ডার আইডি ধরে এবং এই আইটেম প্রাইসকে যদি সাম করি এবং পাঁচটা যদি দেখি, তাহলে আমরা এটাই দেখতে পাচ্ছি যে অর্ডার আইডি হলো এগুলি 1 2 3 4 5, এবং একের এগেনস্টে যে আইটেম প্রাইসগুলি আছে সেগুলিকে কনকাটেনেট করা হয়েছে। দুইয়ের এগেনস্টে যেটা একটাই আছে সেটাকে লেখা হয়েছে, তিনের এগেনস্টে যেগুলি আছে সেগুলিকে কনকাটেনেট করা হয়েছে। তো এইভাবে সাম করা হচ্ছে। তো এইবার আমরা গ্রুপ বাই এর সাথে অর্ডার আইডি লিখে, আইটেম প্রাইস লিখে আমরা সামও করতে চাই, আবার কাউন্টও করতে চাই। এখানে যেমন শুধু সাম করলাম সেরকম না, সামও করতে চাই আবার কাউন্টও করতে চাই। সেই জন্য আমাদের যে ফাংশনটি লিখতে হবে সেটা হলো এগ, এজিজি। এই এজিজি ফাংশন লিখে তার ভিতরে আমার আসলে এই সাম এবং কাউন্ট লিখে দিতে হবে। এই ক্ষেত্রে যেটা হবে, এজিজি ফাংশনে কি করবে, সাম এবং কাউন্ট আলাদাভাবে আহ, করে আমাকে দুইটা আলাদা আলাদা কলামে কিন্তু দেখাবে। চলুন এটা রান করি। দেখেন এখানে সাম করা মানে তো হলো প্রাইসের তো আর সাম করতে পারবে না, কনক্যাটেনেট করা। তাই এখানে কনক্যাটেনেট করেছে এবং একটা সাম কলামে দেখিয়েছে, এবং কাউন্ট কিন্তু করতে পারবে। সো কাউন্ট করে কাউন্টের কলাম আলাদা করেছে। তাহলে একই সাথে দুটো এগ্রিগেশন ফাংশন, একটি হলো সাম, একটি হলো কাউন্ট, আমরা ইউজ করলাম। এবং সেটা ইউজ করার জন্য আমাকে তৃতীয় আরেকটা ফাংশন ব্যবহার করতে হয়েছে, এজিজি এগ। সেটার ভিতরে আমাকে আসলে ওই যে দুটো ফাংশন ব্যবহার করেছি সেই দুটো ফাংশন এইভাবে ইনভার্টেড কমার মাধ্যমে লিখতে হচ্ছে। এটাই হলো সিনট্যাক্স। তার মানে আজকে আমরা কি দেখলাম? যে এগ্রিগেট বাই মাল্টিপল ফাংশন, মাল্টিপল ফাংশন দিয়ে আমরা এগ্রিগেট করলাম, অর্থাৎ গ্রুপ বাই ফাংশনের মাধ্যমে মাল্টিপল ফাংশন ইউজ করলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।